ও ভাই ফাইনালি খুলে গেল। ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম আমি আর মা, মানে মামা আর দিদা। আবারও কিন্তু অনেকদিন পর নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বেশি নেবকে ভাট আমার ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সুন্দর একটি সকালে, সুন্দর একটি ওয়েদারে সবাইকে জানাই সুস্বাগত। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, আর ভালো না থাকলে কোনো ব্যাপার না, আমার ভিডিওটা দেখে মুডটা ফ্রেশ করে নাও। সো গাইস, টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছে আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর যারা এখনও বুঝতে পারেনি তাদের বলি, আমার দিদির বাড়ির প্রথম কার্তিক পুজো হচ্ছে। যারা আমাকে চেনে না তাদের বলি আমি দিন। অনেকে হয়তো ভুলে গেছে যে মানে ভিডিও ছাড়ছি না। এখন গাইস আমরা আসছি নেপালগঞ্জ এসেছি, ঠিক আছে? মানে মারা দিদিরা বাজার করতে এসছে। গঞ্জের ঠিক অবস্থাটা এরকম দেখতে পাচ্ছ, মানে ভিড় মোটামুটি। আর কার্তিক দোকান, মানে কার্তিক ঠাকুরের বাজার করছে, মার ওখানে সে দাঁড়িয়ে আছে। ফাইনালি দেখতেই পাচ্ছ মানে এত কিছু বাজার, ঠিক আছে? মানে এর মধ্যে এমন কিছু নেই যে নেই, ঠিক আছে? মানে কার্তিকের যা কিছু লাগে, মানে একটা মানুষের যত কিছু দায়িত্ব সব কিছু এর মধ্যে মোটামুটি আছে। সো গাইস, ফাইনালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমরা দেখলে মানে সারাক্ষণ এতক্ষণ মানে বাজারটা ঘোরার পরে মানে বাজারটা আর কি কমপ্লিট হলো, ঠিক আছে? মানে এবার আমরা হোটেলে করে বাড়ি এসেছি। মানে এখন প্রায় কটা বাজে তোমার? 8:30 বেজে গেছে, ঠিক আছে? মানে 8:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, ঠিক আছে? সেই কখন বাড়ি হয়েছে বললো তো, সেই সকাল তোমার 5টার সময় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? 5টার সময় ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ডেলিভারি কাজ করে, যারা তোমরা জানো আর কি। তার রুটি ডেলিভারি করে এসে আবার সঙ্গে সঙ্গে চান করে আবার কাজে চলে গেছি মার সাথে, ঠিক আছে? সেটা নিয়ে মানে এই কারণেই আমার ভিডিও ডেলি আসছে না। তো এখন ভিডিও আশা করছি দিতে পারবো তোমাদের। আর এই কদিন কাজ করতে হচ্ছে, কাজের অনেক চাপ, তো সেই কারণে মানে টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে যে মানে কার্তিক পুজোয় বাজার করতে গিয়েছিলাম যেহেতু। তো এবার ওখানে গিয়ে মানে বাজারটা সারতেই তো মানে মাউন্ট ঠাকুর এত লিস্ট দিয়েছে, ঠিক আছে? এই লিস্টগুলো মানে কমপ্লিট করতেই মানে এতক্ষণ সময় লেগে গেছে। মানে 8:30 বাজে, ঠিক আছে? মানে 8:30 মানে এখন মানে ঠান্ডার সময় বুঝতেই পারছো, এখন মানে অনেকটাই আর ঠান্ডাও পড়েছে, মাথায় ওই জন্য টুকু পরে আছি। চলো এবার এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, আর দেন যাবো একটু ফাংশানে, ঠিক আছে? মানে আমাদের চকনিতে একটু ফাংশান আছে, তোমাদের একটু ভিডিও করেও দেখাবো এখন। চলো ফাইনালি মানে রেডি হয়ে গেছি, ঠিক আছে? মানে অতটাও রেস্ট পাইনি, এসে তাড়াতাড়ি করে খেয়ে মানে বার হয়ে পড়েছি। এখানে আমি আর সৌভিক যাচ্ছি আপাতত। তো এখন মানে ফাংশানে এসেছি, ঠিক আছে? চকনিতে ফাংশান, তো তোমাদের ওখানে গিয়ে শেয়ার করছি, চলো। এখন ঘড়ি কাটায় প্রায় 7টায়, সবে মাত্র মানে ডেলিভারি করে এলাম। এবার মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার অন্য কাজে যাবো। চলো দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু বার হয়ে পড়েছি, মানে কাজে রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে মানে বেরিয়ে পড়লাম। তো এখন মানে অটোর জন্য ওয়েট করবো, ঠিক আছে? সামনে মানে সামনে এখন ওখানটায় অটো আছে, ওখানটায়। তো ওখানটা একটা অটো দাঁড়িয়েছে, দেখি এখন আমাদের নিয়ে যায় কি।
চলো অটোতে করে যাই, তারপর দেখা হচ্ছে। গাড়ি আসতে একটু গেলাম দিকে। তো ভাই ফাইনালি কিন্তু একটা অটো থেকে নামলাম, ঠিক আছে। এবার মানে 2 নম্বর অটোতে উঠবো। ঘড়ি কাটায় প্রায় 9টা, আর এখন আমরা 4টে অটোতে জার্নি করে প্রায় চলে এসেছি। আর এটা হচ্ছে মানে মালঞ্চ, ঠিক আছে, মানে নেপালগঞ্জ থেকে জুলপিয়া হয়ে এখন মালঞ্চ এসেছি। তো এখন এই হচ্ছে মানে এই ফ্ল্যাটটার কাজ হচ্ছে আমাদের ইডেন উইলো এস্টেট। তো চলো দেখ সবাই ফাইনালি এতটা জার্নি করার পর চাবি নিয়ে মানে এখন 3 তলায় উঠতে হবে। প্রথম যখন এসেছিলাম তখন 7 তলা থেকে মানে কাজ শুরু হচ্ছিলো, তখন মানে আরও জার্নি, ঠিক আছে। লিফটটা এখনও চালু হয়নি, যে কারণে আমাদের এতটা পরিশ্রম করে আবার ফের উঠতে হচ্ছে। তো মানে ব্যাপারটা হচ্ছে কাজ, কলেজ প্লাস হচ্ছে আবার ইউটিউব, মানে এই ভিডিও এই সবকটা মানে একসাথে হ্যান্ডেল করা অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণে মানে তোমাদের ডেলি ভিডিও দিতে পারছি না এখন। তো আশা করছি এবার থেকে মানে দেওয়ার চেষ্টা করবো। সো গাইস চলো, এখন চাবি পেয়ে গেছি, এটা খুলতে হবে, এর ভিতরে এখন কাজ হবে। এর মধ্যে কোন চাবিটা হতে পারে, এটাই ধরি, চলো দেখা যাক খোলে কিনা। ও ভাই ফাইনালি খুলে গেল। সো গাইস এখন এই ফ্ল্যাটে মানে কাজ হবে, কি কাজ হবে সেটাও তোমাদের হালকা করে শেয়ার করবো। অনেকে হয়তো ভাবছো এই 9 মাসে একটা করে মানে ব্লগ ভিডিও দিই, আর মানে ভুলেই যাচ্ছে সবাই, এরকম করলে করা হবে। আমিও তো অনেক দিকে মানে সামলাতে হয়, তো সেই জন্য। তো চলে এখন কাজ করবো, মানে এখন ড্রেস খুলে নিয়েছি, দেখতে পাচ্ছি মানে চেঞ্জ করে নিয়েছি। তো এটা পরে এখন কাজ করবো, আর দেন দেখা হচ্ছে। তারপর কালকে তোমরা তো দেখলে মানে ফাংশানে গেছিলাম, বাড়ি এসেছি প্রায় 12টা বেজে গেছিলো, ঠিক আছে। মানে রাতেও 12টা বেজে গিয়েছে, আর আমারও 12টা বেজে গিয়েছিলো। আর সকালে ভাই মানে অটোতে করে আসছি, ঘুমিয়ে আসছি, তোমরা তো দেখলে মানে এতটা ক্লান্ত, তার উপর আবার কাজ করতে হবে, ঠিক আছে। মানে কি বলবো, কি জ্বালা। ভিডিও ঘড়ি কাটায় প্রায় এখন 6টা। তো ভাই সেই লেভেলের ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো এখন আমি ডেলিভারি কাজ করছি, দেখো মানে এগুলো এখন আমাকে সেল করতে হবে। চলো সাইজ ব্যাপারটা হচ্ছে এখন যাবো আমি একটু সেলুনে, মানে চুলটা কাটতে, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সাইজ ফাইনালি মানে হেয়ার কাট কমপ্লিট। তো আমি হচ্ছে এরকম ভাইভাবে হাই করে দাও। ফাইনালি কিন্তু মানে বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে, ঠিক আছে। এখন বাজে প্রায় 3:30, আমাদের অনেক আরও তাড়াতাড়ি যাওয়ার কথা। দিদি খালি ফোন করছিল তাড়াতাড়ি আসছে, তো একটু লেট হয়ে গেল, ঠিক আছে। মানে এখন আমি যাচ্ছি, মানে মামা চললো, আর এদিকে মা আছে, দিদা, নতুন দিদা। যাই হোক চলো, এই দেখো এখানে মানে বাজার আছে, ঠিক আছে। মানে এতেও অনেক কিছু আছে, এতেও অনেক কিছু। আর তোমরা তো দেখলে যে মানে দিদিদেও অর্ধেক মানে বেশিরভাগটাই মানে কিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন মেন জিনিসগুলো এখন মানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে।
তো এবার চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আসল গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। এখানে আমি মানে মামা, আর এখানে মা মানে দিদা। তো চলে এখন দিদির বাড়ি যাওয়া যাক, মানে ভাগনার বাড়ি। তো অনেক কিছু বাজার করেছি, তোমরা তো দেখলে, মানে কিছু বেশিরভাগ তো পাঠানো আছে, এবার বাকিটা আমাদের কাছে। চলো এবার ওখানে গিয়ে দেখা। ফাইনালি কিন্তু দিদিভাইয়ের সামনে চলে এসেছি, ঠিক আছে, আর একটুখানি বাকি আছে। চলো ফাইনালি কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে, ঠিক আছে। চলো তোমাদের এবার কার্তিক ঠাকুরের যে টেম্পলটা সেটা তোমাদের দেখায়। Ya, ¿cuál es? তাই সানের ঘাটের দিকে আবার বলো আরেকটা বিষ্ণুরু তত্তত্ত কার্তিক মাসে ব্রাহ্মণ পরিস্থিতি বলো তোমার আবার আচ্ছা রাহুল ব্রাহ্মণ রান্না করছে সো গাইস, কার্তিক পুজোর বাংলা ব্লগটা এই অবধি ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।